5 ওয়াক্ত সালাত পরবর্তী মাসনুন দোয়া ও জিকির। ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিম্নে জিকির ও দোয়া পড়তেন, যে কোনো মুসলমানের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সুন্নাহ: সালাম ফিরানোর পর প্রথমে আস্তাগফিরুল্লাহ, পরটির অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, মুসলিম শরীফের হাদিস। তারপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, পরটির অর্থ হলো হে আল্লাহ, আপনার গুণবাচক নাম সালাম, আপনি শান্তিদাতা, আপনি কল্যাণময়, আপনি মহিমা ও মর্যাদার অধিকারী, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রতি ওয়াক্তে নামাজের পর মুনাজাত দিই। মুনাজাতের মধ্যে বিশেষ করে দোয়াগুলো পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। দোয়াটির অর্থ হলো, হে আমাদের মহান আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে রহমত দান করুন এবং দুজকের আযাব থেকে মুক্তি দান করুন। সূরা বাকারা আয়াত নং 201। দ্বিতীয় মুনাজাতের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত নং 23। সবাই বিশেষ করে দোয়াগুলো আমাদের শেষ মুনাজাতের মধ্যে পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, নামাজের পর যে মুনাজাত দিয়ে থাকি, মুনাজাতের মধ্যে আপনারা বিশেষ করে এই দোয়াটি পাঠ করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটির অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের পিতামাতার প্রতি তেমনি দয়া করুন যেরকম তাহারা আমাকে শিশু অবস্থায় করছে। সূরা বনী ইসরাঈল আয়াত নং 24। চতুর্থ মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ইবনে মাজাহ শরীফের হাদিস। দোয়াটি শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রয়োজনীয় দোয়া পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।